বাংলাদেশ আজকে বার্সেলোনার মতো অফসাইড ট্র্যাপটাকে কাজে লাগাতে পারতেছিল। খেলা শেষ, এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের খেলা শেষ বাংলাদেশের। তবে বাংলাদেশের খেলা শেষ হয়ে গেলেও সিঙ্গাপুর যে আগে থেকেই কোয়ালিফাই করে আছে সেটা সবারই জানা, এবং বাংলাদেশ যে কোয়ালিফাই করতে পারবে না এইটাও সকলেরই জানা। কিন্তু বাংলাদেশ যে আজকের ম্যাচটা এইভাবে হেরে যাবে এটা একদমই জানা ছিল না, যেটা আমরা খেলা শেষ হওয়ার পরে জানতে পারলাম। আর বাংলাদেশ যে সিঙ্গাপুরের সাথে হেরেছে এটা একদমই অপ্রত্যাশিত, কেননা বাংলাদেশ একটা পেনাল্টি ডিজার্ভ করতো, যেখানে ফাইম পড়ে গিয়েছিল, পরবর্তীতে হামজা চৌধুরী পড়ে গিয়েছিল, সেইটাও একটা পেনাল্টি যেটা কন্ট্রোভার্সিয়াল হওয়ার কথা ছিল। কিন্তু যেই পেনাল্টিটা ফাইম থেকে বঞ্চিত করা হয়েছে সেটা একদমই মেনে নেওয়ার মতো না। আর ভিএআর থাকলে সেটা অবশ্যই পেনাল্টি হতো। আপনি একটা জিনিস ভেবে দেখুন, সিঙ্গাপুর যখন বাংলাদেশের হোম গ্রাউন্ডে এসেছিল খেলতে, যখন যেটা তাদের অ্যাওয়ে ম্যাচ ছিল, সেই অ্যাওয়ে ম্যাচেও কিন্তু একই প্লেয়ারকে, ফাহিমকে একই পজিশনে একটা ভেরি ব্যাড ট্যাগলস করা হয়েছিল, আর যেটা ছিল ম্যাচের একদম লাস্ট মোমেন্টে। আর ওই পেনাল্টিটা পেলে বাংলাদেশ হয়তো বা ওই ম্যাচটাতে ড্র নিতে পারতো। আর ওই ম্যাচে যদি রেজাল্টটা ভালো থাকতো তাহলে বাংলাদেশ হয়তো বা পরবর্তী যে ম্যাচগুলো খেলেছে সেই ম্যাচগুলো আলটিমেটলি ভালো খেলতে পারতো। যদি পয়েন্ট লিডটা সমান থাকতো তাহলে তো অবশ্যই ভালো খেলতে পারতো। বাংলাদেশ আজকের ম্যাচের 31 মিনিটে একটা মিস পাসের কারণে, মোটামুটি মোরসালিনের একটা মিস পাসের কারণে বাংলাদেশ আজকে ফার্স্ট গোলটা কনসিড করে, যেটা 31 মিনিটে কনসিড করেছে। আর তারপরে বাংলাদেশ মোটামুটি অ্যাটাক করতে নিচ্ছিল, বেশ কয়েকটা অ্যাটাক চান্স ক্রিয়েট করতেছিল, কিন্তু খুব একটা যে দৃষ্টিনন্দন অ্যাটাক সেরকম একটাও দেখতে পারি নাই আমরা। সেকেন্ড হাফে শুরুর দিকে ম্যাচের 49 মিনিটে যখন একটা কর্নার শুট করা হয়, আর সেইটা হামজা চৌধুরী গোল পোস্টে শুট করা একটা অ্যাটেম্প নিচ্ছিল, সেই সময় পা আগিয়ে দেওয়ার সাথে সাথে তপু জুনিয়র হুট করে তার সামনে চলে আসলো, আর তার কারণে হামজা চৌধুরী শুট করতে পারে নাই। যেই জায়গা থেকে বাংলাদেশ একটা অন টার্গেট শুট করা থেকে বঞ্চিত হয়েছে তপু জুনিয়রের কারণে। 72 মিনিটে বাংলাদেশ একটি গোল কনসিড করার হাত থেকে বেঁচে যায় অফসাইডের কারণে। আর আজকের ম্যাচে সিঙ্গাপুরের এগেনস্টে বাংলাদেশ অফসাইডটাকে অনেক ভালোভাবে কাজে লাগাতে পেরেছে, যেটা কিনা আমরা এর আগে যে ম্যাচটা খেলেছিল ভিয়েতনামের এগেনস্টে, সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ অনেকবার ব্যর্থ হয়েছে। আর সেই জায়গাটায় বাংলাদেশ আজকে উন্নতি করতে পেরেছে। বাংলাদেশ আজকে বার্সেলোনার মতো অফসাইড ট্র্যাপটাকে কাজে লাগাতে পারতেছিল। তার একটু পরে ম্যাচের 78 মিনিটে হামজা চৌধুরী একটা স্লাইড করে একটা থ্রো থেকে বলটা বাঁচায়, থ্রো হওয়ার হাত থেকে বলটাকে বাঁচায়। অ্যান্ড তারপরে সেইটা হামজা একটা ক্রস মেক করে, যেটা কিনা একদম বার পোস্টে লাগিয়েছে বাংলাদেশের হয়ে প্রথমবার 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিরাজুল অনেক ভালো একটা শুট করেছিল, যেটা কিনা হামজার ক্রসটাকে অনেক ভালোভাবে কাজে লাগাতে পেরেছিল, যদি কিনা সেটা গোল পোস্টে লেগে বেরিয়ে যায়। অ্যান্ড তারপরে ম্যাচটা এইভাবেই চলতেছিল। সিঙ্গাপুর এরপরে বেশ কয়েকটা অ্যাটাক করার চেষ্টা করেছে, বাংলাদেশও অ্যাটাক করার চেষ্টা করেছে, কিন্তু লাস্ট মোমেন্টে দেখা গেছে 4 মিনিট অ্যাডিট টাইম দেওয়া হয়েছে। অ্যান্ড 4 মিনিটটাকে বাংলাদেশ খুব একটা কাজে লাগাতে পেরেছে বলে মনে হয় না। যদিও বাংলাদেশ পুরো ম্যাচে গোল করতে পারে নাই, কিন্তু ম্যাচটাকে যে চাপে রাখবে সেরকম ইয়েটা আমরা দেখি নাই। কর্নার লস টাইমে, অ্যাডিট টাইমে আমরা সেই রকম ইয়েটা দেখতে পাই নাই যে বাংলাদেশ তাদেরকে চাপের মুখে রাখবে। যদিও কয়েকটা অ্যাটাক নিয়েছিল, কিন্তু সেই অ্যাটাকগুলো কতটা আকর্ষণীয়, কতটা এক্সাইটমেন্ট যুক্ত, সেগুলো আমার কাছে একদম ভালো মনে হয় নাই। আর বাংলাদেশ আজকে যে হেরেছে এটা কিন্তু হারার মতো ছিল না, কেননা অন্তত পক্ষে 2টা পেনাল্টি ডিজার্ভ করতো বাংলাদেশ। একটা হামজারটা যদি আপনি কন্ট্রোভার্সিয়াল হওয়ার কারণে যদি বাদও দিয়ে রাখেন, যে ফাহিমের যে পেনাল্টিটা বাংলাদেশকে বঞ্চিত রাখা হয়েছে, কমেন্ট্রিতে রিফাত মাসুদ ভাই বারবার বলতেছিল যদি এই ম্যাচগুলোতে ভিএআর থাকতো তাহলে হয়তো বাংলাদেশকে এই জায়গাতে হারতে হতো না, এবং বাংলাদেশ যে সিঙ্গাপুরের সাথে হোম ম্যাচ খেলেছে সেই জায়গাতেও হারতে হতো না। আর বাংলাদেশ যে এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের যে 6টা ম্যাচ খেলে ফেলেছে, 6টা ম্যাচে বাংলাদেশ টোটাল গোল কনসিড করেছে 8টা, আর গোল করতে পেরেছে 6টা। গোল খাওয়ার থেকে গোল করা দেখুন কত, মাত্র 2টা গোলের তফাৎ। কিন্তু আপনি যদি পয়েন্ট ডিস্টেন্সটা দেখুন, সবার উপরে যেই টিমটা আছে 14 পয়েন্ট নিয়ে লিডে আছে সিঙ্গাপুর, আর বাংলাদেশ সেই জায়গায় মাত্র 5 পয়েন্ট নিয়ে আছে। বুঝতে পারতেছেন, মাত্র গোলের দিক থেকে যদি আপনি দেখুন মাত্র 2 গোলের ডিস্টেন্স। আর পয়েন্টের লিগ থেকে সবার উপরে যে টিমটা আছে সেই টিমের সাথে পয়েন্টের লিড দেখুন, অনেক বড় একটা ডিস্টেন্স। আর এই জায়গাতে ভাগ্যের কাছে হেরে যেতে হয়েছে। বাংলাদেশ 2টা ম্যাচ ড্র করেছে, সেই জায়গাতেও একটা আছে। আর শুধু 2টা ড্রই না, এর পাশাপাশি 3টা হেরেছে, আর মাত্র একটি ম্যাচ উইন হতে পেরেছে, যেটা কিনা ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ হোম ম্যাচ খেলেছিল। আর এই ম্যাচগুলো বাংলাদেশকে কতটা আকর্ষণীয় করতে পেরেছে জানি না। তো আশা করি বাংলাদেশ পরবর্তী যে ম্যাচগুলো থাকবে সেই ম্যাচগুলোতে অনেক ভালো করবে। এখন আপাতত বাংলাদেশের নেক্সট ফিফা উইন্ডো যেগুলো আসবে সেইগুলোতে ফ্রেন্ডলি ম্যাচ ছাড়া আর কিছু নেই। আর নতুন টুর্নামেন্ট এরপরে আসার সম্ভাবনা আছে না, নভেম্বরের দিকে। আর সেই নভেম্বরে যদি ফিফা উইন্ডো দেয় অথবা ডিসেম্বরে, সেই জায়গায় বাংলাদেশে আবার অন্য কোনো ম্যাচ থাকার সম্ভাবনা আছে। তো গাইস, আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারতো কি পারতো না। আপনি চাইলে এটাও কমেন্ট করে জানাতে পারেন রেফারির কোন সিদ্ধান্ত আপনার একদম পছন্দ হয় নাই। আপনি চাইলে এইটাও কমেন্ট করে জানাতে পারেন যে বাংলাদেশ নেক্সট ম্যাচগুলোতে কেমন পারফরমেন্স করতে পারবে। সো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।